রাজাবাদশাহ জমিদারদের তাপচ্ছলতার শাসন শোষণ নির্যাতনের ইতিহাস আজও দূর অতীতে, কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে তাদের নানান কাহিনী। উপকূলীয় জেলা পটুয়াখালী পথে প্রান্তে ছড়িয়ে আছে নানান ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী আর পুরাকীর্তি। এমন একটি পুরাকীর্তি মুঘল স্থাপন ঐতিহাসিক নিদর্শন শ্রীরামপুর জমিদার বাড়ি। ৩০০ বছর পুরনো এই জমিদার বাড়িটি পটুয়াখালী জেলা শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। পটুয়াখালী জেলা দুমকি উপজেলা শ্রীরামপুর গ্রামের পথে এগিয়ে চলেছি ইতিহাসের এক নীরব সাক্ষীর দিকে। তবে গন্তব্য পৌঁছানোর আগেই মন যেন জয় করে নেয় এই গ্রামের অপূর্ব সৌন্দর্য। সবুজ ধান ক্ষেত আর আঁকাবাঁকা গ্রামীণ রাস্তা আর শীতল বাতাস যেন প্রকৃতি এক জীবন্ত ক্যানভাস তৈরি করেছে। পথের দুই পাশে সারি সারি গাছ আর পাখির কিচিরমিচির আর গ্রামের শান্ত পরিবেশ মুহূর্তে যেন মনকে প্রশান্ত করে তোলে। এখানকার সরল সোজা মানুষের জীবনযাত্রা এবং প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক গ্রাম বাংলার চিরচেনা রূপকে তুলে ধরেই এই মনোমুগ্ধকর পরিবেশে পেরিয়ে পৌঁছানো যায় ঐতিহাসিক শ্রীরামপুর জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রবেশদ্বার কারুকার্য খচিত। ফটক পেরিয়ে বাড়িতে প্রবেশ করলে চোখে পড়বে কয়েকটি প্রাসাদ। এছাড়া রয়েছে একটি অন্ধকার কূপ যা স্থানীয়রা আন্দার কিল্লা নামে ডাকেন। ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪০ ফুট প্রস্থ, ছোট বড় প্রায় ১০০টি কক্ষ, চারিদিকে প্রাচীরে ঘেরা। এই কূপটিতে বিভিন্ন কক্ষে ফেলে অপরাধীদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। জনশ্রুতি রয়েছে কালের বিবর্তনে কূপটি ভরাট হয়ে গেলেও প্রাচীরের অস্তিত্ব এখনও বিদ্যমান, যা সাক্ষ্য দিচ্ছে তখনকার শাসকদের নির্মম নির্যাতন ও কঠোর শাসন ব্যবস্থা। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান ১৭০০ সাল থেকে ১৭২৭ সাল পর্যন্ত বাংলা শাসন করেন। এই সময় শিব প্রসাদ মুখোপাধ্যায় ও শিব ভবানী প্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই উচ্চপদের কর্মকর্তা হিসাবে কাজ করতেন। কথিত আছে যে শিব প্রসাদ নবাবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন, পরে তার নাম হয় শিবল খাঁ। নবাব খুশি হয়ে তাকে এক হাঁটায় যতদূর যাওয়া যায় ততদূর সীমানা পর্যন্ত জমি ও পদবি প্রদান করেন। শিবল খাঁর পুত্র কালে খাঁ বরিশাল, বাকেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজা জমিদারি প্রতিষ্ঠা করেন। এ সময় মৌজার কাজ শ্রীরামপুর জমিদার বাড়ি থেকে পরিচালিত হতো। প্রতিটি মৌজায় ছিল একটি করে দিঘি ও মসজিদ, যেগুলোর অস্তিত্ব আজও বিদ্যমান। শুধু জমিদার বাড়ি নয়, বরং পুরো এলাকায় রয়েছে বেশ কিছু মুঘল স্থাপনার নিদর্শন। বাড়ির কাছে রয়েছে কারুকার্য খচিত একটি মসজিদ। স্থানীয় জনশ্রুতি ও ইতিহাস ঘেঁটে জানা যায় আনুমানিক ১৮ শতকে শেষের দশকে কালে খাঁ নামক একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মাণ করা হয়। ৪.৩২ মিটার দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট মসজিদের দেয়ালগুলো ৮৫ সেন্টিমিটার চড়া। মসজিদের ছাদের মাঝখানে একটি গম্বুজ, চারদিকে ৪টি মিনার ও চারদিকে মার্বেল নকশাবৃত্ত প্রাচীর রয়েছে। জমিদার বাড়ির পাশে মুঘল আমলে খালের উপর তৈরি একটি ব্রিজ রয়েছে। ইতিহাস পর্যায়ে আলোচনা করে জানা যায় প্রাচীন এই পুলটি প্রহরিত দেয়ালে একটি শিলালিপি পাওয়া যায়। প্রাপ্ত শিলালিপিতে এই পুলটির নির্মাণকাল সম্পর্কে একটি তথ্য পাওয়া যায়।
শিলালিপিতে 1798 সালের কথা উল্লেখ ছিল। সুতরাং স্থানীয় জনশ্রুতি ও ইতিহাস পর্যালোচনা করে জানা যায় আনুমানিক খ্রিস্ট 18 শতকে এই পুলটি নির্মাণ করা হয়। প্রাচীন এই পুলটি অর্ধবৃত্তাকার খিলানির উপর নির্মাণ করা হয়। পুলটির দৈর্ঘ্য 22.35 মিটার এবং প্রস্থ 2.92 মিটার। এছাড়া এই জমিদার বাড়ি আওতাধীন এলাকায় এখনো কিছু মুঘল আমলের স্থাপনা রয়েছে। মসজিদের অদূরে চোখে পড়বে মুঘল স্থাপনা রীতিতে বাধাই করা কালেখা ও তার স্ত্রীর জুলেখার জোড়া কবর। মুঘল শাসন ব্যবস্থা শেষ হয়েছে সে কবে, কিন্তু কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে শ্রীরামপুর জমিদার বাড়ি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শ্রীরামপুর জমিদার বাড়ি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যা ইট, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত। কারুকার্য খচিত নির্মাণশৈলী আজও বহন করে জমিদারের প্রধান নিদর্শন। জানা যায় যে মুঘল স্থাপনটি জমিদারের সংস্কৃতি। এটি পটুয়াখালীর ইতিহাসে এক অনন্য সম্পদ, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। প্রাসাদটি রক্ষণাবেক্ষণের মাধ্যমে সংরক্ষণ করলে পর্যটক শিল্পে নতুন ভূমিকা রাখতে পারে। এই জমিদার বাড়িটি ইতিহাসে সাক্ষী হতে পারে যুগ যুগান্তরে।